আসসালামু আলাইকুম প্রিয় রাঙা মামারা, আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বরাবরের নাই আজকেও চলে আসলাম আপনাদের সঙ্গে মোটিভেশন কথাবার্তা শেয়ারিং করার জন্য। আমি মোটিভেশন উইথ রাঙা মামা। তো আজকের মূল বিষয় হচ্ছে কিভাবে ইমানের সর্বনিম্ন স্তরে আমরা মহান রব্বুল আলামিনের পরীক্ষায় পাশ করে উত্তীর্ণ হতে পারি। তো চলুন এই ভিডিওটা আগে দেখা যাক। মামুনুল হক আমাদের সময়কার রয়্যাল স্টুডিও এসেছে। সে এসে এখানে মহিলালে ধরা পড়ছে। সে তো আলহামদুলিল্লাহ, আপনারা যারা ওই সময় হুজুরকে বাঁচানোর জন্য চেষ্টা সহযোগিতা করেছিলেন তাদেরকে জানাই আমার অন্তরস্থল থেকে অবিরাম ভালোবাসা এবং মহান রব্বুল আলামিনের কাছে দোয়া। এবং যারা কোনো কিছু করতে পারেননি, অন্তত ঘৃণা দিয়ে আপনারা ইমানের সর্বনিম্ন শক্তি স্তরের পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছেন তাদেরকেও জানাই আমার অন্তরস্থল থেকে ভালোবাসা এবং মহান রব্বুল আলামিনের কাছে দোয়া। এবং যারা কোনো কিছু করেননি, অন্তত আমার এই ভিডিও দেখার পরে আপনাদের মনে যদি একটু দাগ কেটে থাকে তাহলে আপনাদের জন্য আমার অন্তরস্থল থেকে থাকলো আমার দোয়া এবং ভালোবাসা। তো মামারা, এতক্ষণ দেখলেন সিনেমান ট্র্যাজেডি, এখন দেখবেন বিস্তারিত একটা মূল থিম। তো এই ভিডিওটা দেখা যাক। দেশটা ভালো থাকুক। জি ভাই, আমি গেলে থাকলেও দুঃখ নেই। ভাই কাজ করবে না, সব ঠিক হয়ে যাবো। ভালো থাকলে আমি খুশি। মানুষের জন্য করার চেষ্টা করছি। জি ভাই, জি ভাই। তো মামারা, আপনারা অনেকেই বলবেন যে ইনি ব্যক্তি হিসেবে ভালো ছিল, যদিও সে দলভুক্ত ছিল, কিন্তু আমি তারপরও বলবো যেহেতু তিনি জুলুমকারীদের অন্তর্ভুক্ত ছিল, তাই আমার কাছে মনুষ্যত্ব হিসেবে তার কোনো ঠাঁই নাই। তাই আপনারা যদি পারেন ইনার মতো ব্যক্তিদেরকে পরিহার করুন। আরও অনেক ধর্মীয় লোক বা অনেক মনুষ্যত্ববোধ ব্যক্তি লোক আছে, তাদেরকে আপনারা অনুসরণ করুন। তো মামারা, আজকের এই ভিডিও করার পরে আমি হয়তোবা অনেকের কাছে খারাপ হয়ে যাব, তারপরও আমার কাছে করার কিছু নাই। কারণ আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারীর যে ব্যক্তিবর্গরা আছে, তাদেরকে যদি কেউ খারাপ কথা, কটু কথা বা শাস্তির আওতায় আনে, তাহলে তাদের সাথে আপোষ করার কোনো কিছু নাই। তাই আপনারা চাইলে আমার ভিডিওটা স্কিপ করে যেতে পারেন বা আমাকে পরিহার করতে পারেন, আমার কোনো সমস্যা নাই। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।